নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন রোজা অবস্থায় থাকতে। প্রায় সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য চলে যেতেন। নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি ফিরতেন, জিকির আজকার করে সূর্য উঠার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করার পরে যখন বাড়িতে ফিরতেন, জিজ্ঞাসা করতেন, তোমাদের ঘরে কি কিছু আছে? আম্মা জানরা উত্তর দিতেন, মা লানা শাই, নবী আমাদের কাছে কিছুই নাই। খাবার খাওয়ার মতো নবীজির যখন কিছুই থাকতো না, নবীজি পরিষ্কার বলতেন, ইন্নী সুমতুল ইয়াউম, আজকের দিনটা আমরা রোজার মধ্য দিয়ে কাটিয়ে দিব, আজকে আমি রোজা রেখে ফেলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনটা রোজা রেখে ফেলতেন। প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তিনি চাইতেন আল্লাহর কাছে যেদিন আমল নামাটা উঠানো হবে, ও আনা সাইম, এমত অবস্থায় আমল নামাটা উঠবে যে আমি একজন রোজাদার। এজন্য যারা আমরা রোজা রাখার প্র্যাকটিস করি, আমরা সোমবার এবং বৃহস্পতিবার, ইয়াউমুল ইসনাইন এবং ইয়াউমুল খামিস, এই 2 দিনে আমরা রোজা রাখার চেষ্টা করি। অত্যন্ত বরকতপূর্ণ 2 দিন। ইয়াউমুল উলিদতু ফি, যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, ওয়াহি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করলেন। যেই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। যারা আমরা নবীজিকে মহাব্বত করি, সোমবারে আমাদের রোজা রাখা উচিত। বৃহস্পতিবারে ইয়াউমুল খামিস, আমল নামা যেদিন উঠানো হবে ওই দিন রোজা রাখা উচিত। এই 2 দিন যারা আমরা রোজা রাখার নিয়ত করব, আমাদের জন্য 10টি উপকার রয়েছে, 10টি কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। 1 নম্বর কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। যেই রোজা রাখবেন, রোজা রাখার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন। এবং একমাত্র রোজাটা হচ্ছে আল্লাহর কাছে এমন, আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান দিবেন। আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি আও উজজা বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান। 1 নম্বর রোজা থেকে উপকার। 2 নম্বর রোজা থেকে উপকার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আপনি নামে নবীজিকে ভালোবাসেন এটা বলার চেয়ে সোমবারে বৃহস্পতিবারে কষ্ট করে একটু রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। 3 নম্বর কল্যাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে জাহান্নামকে 100 বছর দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। 100 বছর বান্দা থেকে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরায় রাখবেন। বান্দা থেকে জাহান্নাম 100 বছরের দূরত্বে চলে যাবে যদি আপনি রোজা রাখেন। নফল রোজার মধ্য দিয়ে সওয়াব আমরা অর্জন করতে পারি। 4 নম্বরে রোজা রাখার ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং জাহান্নামের মাঝে আসমান আর জমিনের দূরত্ব সমান খন্দক আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। হাদিসটি সিলসিলাতুস সাহিহার মধ্যে আসে যে আল্লাহ সন্তুষ্টির জন্য মাত্র 1 দিন রোজা রাখবে, বিয়াউমিন ওয়াহিদ, একদিনও যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখেন, আপনার মাঝে আর জাহান্নামের মাঝে আসমান থেকে জমিন যত দূরে, জমিন থেকে আসমান যত দূরে, এই বিরাট একটা খন্দক তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরের 5 নম্বরের রোজার ফজিলত হচ্ছে রোজা কিয়ামতের দিন বান্দার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনি যদি সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখেন, আপনার জন্য সুপারিশ করবে। as-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ কষ্ট করে আপনার গোলাম রোজা রাখছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। বান্দার জন্য সেদিন রোজার এই ফজিলতপূর্ণ চাওয়া
আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এজন্য আমরা রোজা রাখার চেষ্টা করি, নফল রোজা। এরপর ৬ষ্ঠ নম্বরে কিয়ামতের দিন বাবুর রায়্যান নামক দরজা দিয়ে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। এই নফল রোজা আপনারা রাখেন। রমজানের ট্রেনিংকে যারা বিল্ড আপ করি তাদের জন্য জরুরি হচ্ছে সোমবার বৃহস্পতিবার অন্তত আমরা মনের তামান্নায় রোজা রাখার চেষ্টা করি। আরবি মাসের 13, 14, 15 আমরা রোজা রাখার চেষ্টা করি। এরপর 7 নাম্বার কল্যাণ হচ্ছে রোজা অবস্থায় ইন্তেকাল করার সম্ভাবনা। এটা আপনাকে প্রমাণ করে দিবে আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আল্লাহ যে আপনাকে ভালোবাসেন, আল্লাহ যে আপনাকে পছন্দ করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিবেন। এটা এর দ্বারা প্রমাণিত হবে। 8 নম্বরে রোজা হচ্ছে আস-সাওমু জুন্নাহ। রোজা হচ্ছে একটা ডাল স্বরূপ। আপনি রোজা যখন অবস্থায় থাকবেন, এই রোজা অবস্থায় থাকার কারণে গুনাহ থেকে আপনি দূরে থাকতে পারবেন। 9 নম্বরে রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শারীরিকভাবে শরীরের মধ্যে যে টক্সিনগুলো এতদিন ধরে বাসা বেঁধে ফেলেছে, এগুলো আস্তে আস্তে শরীর থেকে বের হয়ে যাবে। এরপর শেষ 10 নম্বরে এই রোজা যদি আপনি রাখতে পারেন, আপনার ইবাদতের ভিতরে স্বাদ, হালাওয়াতুল ঈমান, হালাওয়াতুল ইবাদাহ, ইবাদতের স্বাদ, ইবাদতের মজা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো যেন কবুল করেন। নফল রোজা সোমবার বৃহস্পতিবারে আরবি মাসের 13, 14, 15তে রোজা রাখার তৌফিক আল্লাহ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে যেভাবে বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আবার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি ছিনিয়ে নেন আমাদের গুনাহের কারণে। আবার কখনো কখনো বৃষ্টি এত পরিমাণ হয় যেটা বন্যার কারণ হয়ে যায়। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন আল্লাহর কাছে। দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা গিসনা গায়সান মুগীসান মুরিআন নাফিআ। উপকারী বৃষ্টি আল্লাহ আপনি দান করেন, অপকারী বৃষ্টি দিয়েন না। যেই বৃষ্টি বন্যার কারণ হবে এমন বৃষ্টি দিয়েন না। যেই বৃষ্টি শিলাবৃষ্টি হয়ে পড়বে এমন বৃষ্টি দিয়েন না। যেই বৃষ্টি আমতার হিসাবে আসবে, গজব হিসাবে আসবে, একটা জাতি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ এমন বৃষ্টি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি দিয়েন না। তাহলে আমরা কোন বৃষ্টি আল্লাহর কাছে কামনা করি? আল্লাহর কাছে আমরা চাই আল্লাহুম্মা আগিসনা গায়সান মুগীসান মুরিআন নাফিআ। আল্লাহ উপকারী কল্যাণকর বৃষ্টি, ফসলের জন্য কল্যাণকর হবে, সবুজ শ্যামল হবে, আমাদের হৃদয় ঠান্ডা হবে, তপ্ত হৃদয়টা মুহূর্তের ভিতরে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টিতে ঠান্ডা হয়ে যাবে। এমন বৃষ্টি আল্লাহ আপনি আমাদেরকে দান করেন।